জামালপুরে বেসরকারি এম এ রশিদ হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর। কুয়াশায় সালসুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। জামালপুরে একটি বেসরকারি হাসপাতালে হামলা ভাঙচুর, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে শহরের সর্দারপাড়া এলাকায় বেসরকারি এম এ রশিদ হাসপাতাল ও স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্রসহ শহরের সর্দারপাড়া এলাকায় ইউনাইটেড ট্রাস্টের বেসরকারি এম এ রশিদ হাসপাতালে প্রবেশ করে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে। এ সময় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের কক্ষ, অভ্যর্থনা ডেস্ক, বিভিন্ন কাউন্টার, ফার্মেসি, জরুরি বিভাগ, সিটি স্ক্যান, এক্স রে সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়। এতে 4 জন আহত হন এবং হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স, কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারপরে বিদ্যা, লাঠি, এসএস পাইপ এরকম ছিল। তারপরে আমাদের আঘাত টাঘাত করে আমরা পরে আর কিচ্ছু না, সেন্স পরে আর কিচ্ছু বলতে না। এই যে পরে সেন্স ফিরার করে আর কাউরে আমরা চিনি না। 4 জনের হাতে রিভলভার, বন্দুক, আর কিছু 4 জনের হাতে অস্ত্র, মানে এত বড় বড় ছুরি। তারপর আমি মাঝখানে দাঁড়াই আছি, তারপর আমার ধরে নিয়ে ওরা ভাঙচুর করে ধরে নিয়ে বাইরে আসে। বাইরে আসার পরে তারপরে মারছে। দুর্বৃত্তরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সবাইকে ভয়ভীতি প্রদর্শন করে। হাসপাতাল ভাঙচুর শেষে দুর্বৃত্তরা শহরের স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে যান। এই সময় বন্ধ থাকা দলীয় কার্যালয়ে হামলা, অস্ত্র প্রদর্শন ও বিএনপি নেতাদের নাম ধরে গালিগালাজ করেন তারা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বলেন, ঘটনা আমরা শুনেছি, এটা জামালপুরবাসীর জন্য দুর্ভাগ্যজনক। আমি সহ আমার দলের বেশ কিছু নেতাকর্মী আমরা একটি ধর্মসভায় ছিলাম, সেখানে আমি প্রধান অতিথি হিসেবে যোগদান করেছিলাম। সবাই থাকা অবস্থায় আমরা সংবাদ পেলাম যে জামালপুরে এরকম প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এম এ রশিদ হাসপাতালে কোনো কারণ ছাড়া এখানে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এখানে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করা হয়েছে। পরবর্তী সময় এই বাহিনী আমাদের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সেখানেও অস্ত্র প্রদর্শন করেছে, দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে এবং সেইখানে আমাদের দলীয় নেতাকর্মীদের নাম ধরে গালিগালাজ করা হয়েছে। আসলে জামালপুর শহরে এই অবস্থায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা যারাই ঘটাক, আমার ধারণা যে এটা জামালপুরের পরিবেশকে অশান্ত করার জন্য একটি গভীর চক্রান্তের অংশ হিসেবে সন্ত্রাসী বাহিনী এই কর্মকাণ্ড করেছে। তারা যে দলেরই হোক, যদি আমার বিএনপির হয়, আমরা বিএনপির পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলছি যে জামালপুরবাসীর দাবি যে তাদের এখানে এম এ রশিদ হাসপাতালে তারা এসেছে, এখানে ভাঙচুর করেছে, এটি ভিডিও ফুটেজ আছে, সেগুলো দেখে তাদেরকে আগামীকালকে দিনের ভিতরে গ্রেপ্তার করা, অস্ত্র উদ্ধার করা এবং আইনের আওতায় আনা। জামালপুরের পুলিশ প্রশাসন যদি সেটি করতে ব্যর্থ হয়, তাহলে জামালপুরবাসী এর বিরুদ্ধে আন্দোলন করে তুলবে। জামালপুরবাসীর শান্তি শৃঙ্খলার স্বার্থে বিএনপি জামালপুরবাসীর সাথে আছে এবং আগামী দিনেও থাকবে। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়সাল মোহাম্মদ আতিক জানান, এই ঘটনার মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। রবিউল হাসান লায়ন, গণমানুষের আওয়াজ, জামালপুর।